আওয়াজ, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে মুখর হয়ে উঠেছে বরিশালের মণ্ডপগুলো। একই আয়োজন রয়েছে খুলনাতেও। এসব বিষয়ে আমরা জানতে চাই। প্রথমেই বরিশাল থেকে শঙ্কর মঠ মন্দির থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ফেরদাউস সোহাগ এবং খুলনার দৌলতপুর মন্দিরে আছেন সহকর্মী রামিম চৌধুরী। শুরুতেই চলে যেতে চাই সোহাগের কাছে। সোহাগ, জানাবেন যে মহাসপ্তমীর এই মুহূর্তে কি কি আনুষ্ঠানিকতা চলছে এবং মণ্ডপগুলোতে ভিড় কেমন দেখছেন? আপনাকে ধন্যবাদ আর সবাইকে এই দুর্গাপূজায় শুভেচ্ছা জানাচ্ছি। আসলে বরিশালে কিন্তু সুষ্ঠু, সুন্দর এবং চমৎকার একটি পরিবেশে দুর্গাপূজা শুরু হয়েছে এবং অনুষ্ঠিত হচ্ছে। আমরা রয়েছি শঙ্কর মঠে। আপনি যেমনটি বললেন, দুর্গোৎসবে এই সপ্তমীতে ঢাকের আওয়াজ, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠেছিল সেই দুপুর থেকেই বরিশালের মণ্ডপগুলো। তো অঞ্জলির সময়টা ছিল আজকে দুপুর 1টার দিকে, যে কারণে এই মুহূর্তে কিন্তু একটু শান্ত পরিবেশ দেখা যাচ্ছে। শান্ত পরিবেশ বলতে ঢাকের যে শব্দ সেটি কিন্তু এই মুহূর্তে শোনা যাচ্ছে না। এর কারণটি হচ্ছে সন্ধ্যার পরপরই কিন্তু সেটি শুরু হবে বলে এখানকার যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। দেবীর নবপত্রিকা স্নান, প্রবেশ ও স্থাপন, সপ্তমাদি কল্পারম্ভ, সপ্তমী বিহিত পূজা, প্রশস্তা এবং পূজারীদের পুষ্পাঞ্জলির মধ্য দিয়ে কিন্তু বরিশালে মন্দিরগুলোতে অনুষ্ঠিত হয়েছে দুপুরবেলা সপ্তমী বিহিত পূজা। দুর্গোৎসবের সপ্তমীতে ঢাকের আওয়াজ, শঙ্খধ্বনি এবং উলুধ্বনিতে মুখরিত হয়েছিল আজকের দুপুরটি। এবং পূজা মণ্ডপগুলো, উৎসবকে কেন্দ্র করে মণ্ডপগুলো সাজানো হয়েছে কিন্তু দারুণভাবে। বিকেল থেকেই ভিড় করেছেন এখানে ভক্তরা। এই আলো যতই কমে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি দর্শনার্থীদের সংখ্যা কিন্তু ততই বাড়ছে। উৎসবমুখর পরিবেশে এবারের এই পূজা অনুষ্ঠিত হচ্ছে। দুর্গাপূজাকে কেন্দ্র করে কিন্তু বরিশালের মণ্ডপগুলোকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা। আমরা যেটা দেখেছি যে বরিশাল মহানগরীতে 4টি থানায় 47টি পূজা মণ্ডপ রয়েছে এখানে, এবং জেলায় রয়েছে 660টি পূজা মণ্ডপ। দুর্গোৎসবে বরিশাল বিভাগে কিন্তু 2123টি পূজা মণ্ডপ রয়েছে। আর একটু জানিয়ে রাখি, এই পূজা মণ্ডপকে কেন্দ্র করে কিন্তু আজকে বরিশালে আমরা যেটা দেখতে পেয়েছি, শঙ্কর মঠে প্রায় অর্ধশতাধিক স্টল রয়েছে। এখানে যারা দর্শনার্থী আসছেন তারাও এখানে ঘুরছেন, মজা করছেন, দেখছেন, এবং তাদের যারা এখানকার পূজার্থী আছেন, দর্শনার্থী আছেন, তারা কিন্তু দেখছেন, ঘুরছেন, আনন্দ করছেন। এতটুকুই ছিল বরিশালে যে পূজা মণ্ডপে যে পূজা হচ্ছে তার সবশেষ খবর। রামিম, আমরা খুলনায় এতক্ষণ দেখছিলাম মহাসপ্তমীতে বিভিন্ন ধরনের আয়োজন চলছে। এই মুহূর্তে খুলনায় কি ধরনের আয়োজন চলছে আর কি ধরনের আচার অনুষ্ঠান চলছে আপনার কাছে জানতে চাই। আমি এই মহাসপ্তমী উপলক্ষে কিন্তু খুলনার যে মন্দিরগুলো রয়েছে সেখানে সকাল থেকেই নানা রকম আয়োজন ছিল। বিভিন্ন রকম পূজা, বিহিত পূজা, কল্পারম্ভ থেকে শুরু করে নানা রকম আয়োজন শেষে কিন্তু এখন কিন্তু মন্দিরের যে পরিবেশগুলো রয়েছে সেটি কিন্তু বেশ শান্ত রয়েছে। তার কারণ হচ্ছে যে সকাল ভোর থেকেই কিন্তু কল্পারম্ভ পূজা এবং বিহিত পূজা শুরু হয়েছে, এবং পূজার পরেই কিন্তু পূজা কিন্তু 11টা পর্যন্ত পূজা হয়েছে, এবং পূজার পরে কিন্তু আস্তে আস্তে কিন্তু প্রার্থনা হয়েছে এবং অঞ্জলি প্রদান করা হয়েছে। তারপরে পূজা মণ্ডপগুলো কিন্তু ভক্ত অনুরাগীরা আসছিলেন, এসে কিন্তু তারা চলেও গেছেন। বিষয়টা হচ্ছে যে দুপুর পর্যন্ত কিন্তু পূজা মণ্ডপগুলোতে বেশ ভিড় ছিল, পরে দুপুরের পরে কিন্তু আস্তে আস্তে ভিড় কমে গেছে। তবে পূজা মণ্ডপগুলোতে যে দর্শনার্থীরা রয়েছেন, ভক্তরা রয়েছেন, তারা কিন্তু আস্তে আস্তে আসছেন, মণ্ডপগুলো পরিদর্শন করছেন, চলে যাচ্ছেন। যেহেতু বিকালের পরে কিন্তু কোনো পুজো নেই, শুধুমাত্র প্রার্থনা রয়েছে এবং সন্ধ্যার পরে কিন্তু সন্ধ্যা অঞ্জলি রয়েছে। তারপরে কিন্তু পূজা, আজকে সপ্তমীর যে পূজার যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শেষ। এখন শুধুমাত্র দর্শনার্থীরা আসছেন, দেবী দুর্গার কাছে প্রার্থনা করছেন এবং তারা কিন্তু মণ্ডপগুলো পরিদর্শন করছেন। খুলনার জেলাতে মোট 920টি পূজা মণ্ডপ রয়েছে, দুঃখিত 980টি পূজা মণ্ডপ রয়েছে, এবং এর মধ্যে কিন্তু খুলনা নগরীতে রয়েছে 120টি। সব পূজা মণ্ডপে কিন্তু এই পূজাকে কেন্দ্র করে বেশ
নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং এই নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে কিন্তু গতকালকে আমরা দেখেছি যে নৌবাহিনী সহ বিভিন্ন বাহিনীর যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু টহল দিচ্ছেন, বিভিন্ন মন্দির পরিদর্শন করছেন। সব মিলিয়ে বলে চলে যে খুলনার যে পূজা মণ্ডপগুলো রয়েছে, পূজা উদযাপন কমিটির যারা রয়েছেন তারা সকলে কিন্তু বেশ সন্তোষ প্রকাশ করেছেন যে পূজা মণ্ডপগুলোতে এবার নিরাপত্তা ব্যবস্থাও বেশ জোরদার রয়েছে। এর পাশাপাশি অন্যান্য কিন্তু কোনো সমস্যা নেই, সে কারণে বেশ সুন্দরভাবেই কিন্তু পূজার যে আয়োজনগুলো সেগুলো কিন্তু খুব ভালোভাবেই হচ্ছে। এখানে আমরা যতদূর জানতে পেরেছি যে খুলনার যে কয়টি পূজা মণ্ডপগুলো রয়েছে প্রত্যেকটি পূজা মণ্ডপেই কিন্তু আয়োজন রয়েছে, বেশ ভালো আয়োজন রয়েছে এবং পূজা মণ্ডপগুলো দারুণভাবে সাজানো হয়েছে। গত কয়েক বছরের তুলনায় এবছর কিন্তু আলোকসজ্জার পরিমাণও কিন্তু অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে খুলনার পূজা মণ্ডপগুলোতে। সব মিলিয়ে বললে চলে যে খুব আনন্দের সাথে এবং উচ্ছ্বাসের সাথে কিন্তু হিন্দু ধর্মাবলম্বীদের সবথেকে বড় অনুষ্ঠান দুর্গাপূজা সেটি পালন করা হচ্ছে। সপ্তমীর প্রায় শেষ পর্যায়ে, সপ্তমীর আজকের যে দিনটি সেটি কিন্তু খুব ভালোভাবেই পালন করছে হিন্দু ধর্মাবলম্বীরা। তো এই ছিল আমার কাছে সব মিলিয়ে শাম্মী খুলনা থেকে দুর্গাপূজার সবশেষ খবর। খুলনা ও বরিশাল থেকে সপ্তমীর আয়োজন নিয়ে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মীরা। চট্টগ্রামের